আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসছি। সেটা হচ্ছে যে হাস্যকর বিষয়টা। আপনাদের জ্ঞান বুদ্ধি দ্বারা আপনারা এই বিষয়টাকে বুঝবেন, তাহলে আপনারা বুঝবেন যে বিষয়টা হাস্যকর কি না। প্রিয় দর্শক, আপনারা কিছুদিন আগে দেখবেন সোশ্যাল মিডিয়াতে একটা পিক বা ছবি ভাইরাল হয়েছে। সেটা হলো একজন মাদ্রাসার তলবিল আলেম, 16 থেকে 15 এরকম বয়সে, তাকে ধরা হয়েছে উগ্রপন্থী বলে। এখন যদি উগ্রপন্থী হিসাবে ধরা হয়েছে, তার কাছে কি ছিল সেদিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে তার কাছে ছিল, যেটা আমরা ভিডিওতে বা পিকে দেখতে পারছি, একটা ফাজাইল আমল আর একটা নবীর শিক্ষা এবং নবীর জীবনী। প্রিয় দর্শক, ফাজাইল আমল সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে, কারণ ফাজাইল আমলটা আম মানুষ, সরল সোজা সাধারণ মানুষ যারা তাবলিগ করে বা সরল সোজা তারাই কি করে, এটা পড়ে। আমাদের মতো কওমি আলেমরা এই ফাজাইল আমল পড়ে না, কারণ সাধারণ হাদিস এগুলাতে। একটা বিষয় আপনি লক্ষ্য করুন, আর আমরা যদি দেখি নবীর শিক্ষা বা নবীর ইতিহাস, দেখুন এই বইগুলাও কিন্তু কওমি আলেম থেকে যারা জেনারেল শিক্ষিত তারাই বেশি পড়ে। যেমন এই স্কুল কলেজ বা স্কুল কলেজের টিচাররা, প্রফেসররা তারাই পড়ে বেশি। যদি আপনি লক্ষ্য করুন তাহলে দেখবেন, কারণ আমি ইসলাম ধর্মে, আমি আজকে উত্তরায়ণ বেদ হিন্দু ধর্মে, আমি আজকে ত্রিপাঠক বাইবেল ধর্মের, খ্রিস্টান ধর্মের, প্রত্যেকটা ধর্মের কিছু জ্ঞানী আছে যারা কি চায় যে আমি এই ধর্মের মানুষ, তাহলে আমি আমার ধর্ম সম্পর্কে জানি না কি জন্য। আমাদের যারা শিক্ষিত যে বাইগুলো আছে তারা কি করে দেখেন, তারা কিন্তু, যেহেতু আমরা যারা পড়াশোনা করতেছি, তাহলে আমরা যে আমাদের ধর্মটা যে মুসলিম, তাহলে কি অবশ্যই আমাদের মুসলিম ধর্ম সম্পর্কে একটু জানি, যে আমাদের যে পণ্ডিত বা আমাদের যে রসুল ছিল সে কিরকম, তারই সে ইতিহাস জানার জন্য তারা কি করতেছে, নবীর শিক্ষা পড়তেছে, নবীর জীবনী পড়তেছে। সেটা কিন্তু কওমি আলেমরা খুব কম পড়তেছে। আর আজকে যে ছেলেটাকে উগ্রপন্থী বলে গ্রেফতার করা হয়েছে, তার কাছে ছিল শুধু ফাজাইল আমল, নবীর শিক্ষা, নবীর জীবনী, এরকম বিষয়। কিন্তু আপনি যদি, আমি আপনাদেরকে আরেকটা প্রমাণ দেই, সেদিকে দেখবেন নকল কুমার বিশ্বাস, যে নাকি ইসলামিক স্টাডিজ নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সে কিন্তু বলছে, সে কিন্তু একদম হিন্দু ধর্মের লোক, কিন্তু সে চাইছিল যে না, আমি মুসলিম জাতির ধর্মের গ্রন্থগুলো অবশ্যই আমি রিসার্চ করে দিই কি আছে তার ভিতরে। আপনি ধর্মের সম্পর্কে রিসার্চ করবেন বা পড়বেন, সেই জায়গায় আমি মনে করি কোনো বাধা নেই। এই জায়গায় তো উগ্রপন্থীর কোনো কিছুই নেই। এটা হাস্যকর বিষয় ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। আরেকটা বিষয় যদি আপনারা লক্ষ্য করুন, সেটা হচ্ছে আমাদের কয়েকদিন আগে একটা চ্যানেলের মধ্যে টক শো হয়েছে। টকশোর মধ্যে আমাদের 3 জনই ছিলেন সুনামধন্য মহিলা, যাদেরকে ইসলামের মধ্যে সবচেয়ে সম্মান দেওয়া হয়, আল জান্নাতুত তাহতা আকদামুহুম উম্মাহাতিকুম, অর্থাৎ প্রত্যেকটা মায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, অর্থাৎ মহিলাদেরকে এই জায়গায় সম্মান করা হয়েছে। সেই সম্মানিত বোনেরা, বাপুরা, তারা টকশো করতেছে। টকশোর মধ্যে বলতেছে যে মসজিদগুলো থেকে বলে যে সময় খুতবা পড়া হয়, তখন বলে নারীদেরকে গালিগালাজ করা হয় বা অকট্যভাবে কথা বলা হয়। প্রিয় দর্শক, এই জিনিসটা হাস্যকর। আজকে আপনি মসজিদে প্রতি সপ্তাহে যারা জামাত পড়েন দেখবেন, অধিকাংশ ইমাম সাহেবরাই যে খুতবাগুলা পড়েন, আলহামদুলিল্লাহ ইল্লাযী ইমতান্না আলা ইবাদিহি, এই খুতবা পড়তেছেন, আলহামদুলিল্লাহ নাস্তাঈন ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, সাধারণ খুতবাগুলা পড়তেছেন। আর খুতবা কি বোঝায়? আল্লাহ রাসূল খুতবার মধ্যে ভাষণ দিয়েছে, জাতির, মুসলিম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। এই বিষয়গুলাকে বিভ্রান্তি করে মানুষের কাছে সরাচ্ছে। আর ইসলাম ধর্মটাকে আসলে একটা খারাপ উপস্থাপনা করার জন্য তারা চেষ্টা করছে। এই জন্য আমাদের সকলেই সচেতন এবং সবটা বিষয় বুঝতে হবে এবং বিষয়গুলা বুঝে তারপর কমান করতে হবে। কারণ আপনি আজকে হিন্দু ধর্মে আছেন, আপনার গ্রন্থ আপনার গ্রন্থ উত্তরায়ণ বেদ আপনি রিসার্চ করেন, কোনো সমস্যা নাই। আপনি আজকে খ্রিস্টান, আপনার খ্রিস্টান ধর্ম বাইবেল পড়েন, আপনি বুদ্ধ, আপনি ত্রিপাঠক পড়েন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা ধর্ম সম্পর্কে জানুন এবং ধর্ম নিয়ে উস্কানি না দিয়ে
নিজ নিজ ধর্মকে সম্মান করুন। অপরের ধর্ম যদি আপনার